সিলেটের পাইকারি বাজারে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম, যার প্রভাব পড়েছে খুচরা বাজারে। একই অবস্থা শরীয়তপুরের কাঁচা বাজারেও, সাথে বেড়েছে চাল, তেল সহ বেশ কয়েকটি নিত্য পণ্যের দাম। বাজার পরিস্থিতি নিয়ে আরও তথ্য জানাতে সিলেটের সোহানীঘাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাকিবুল রাফি, আর শরীয়তপুরের আগারিয়া বাজার থেকে যুক্ত আছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। তবে শুরুতে চলে যাব সিলেটের সোহানীঘাটে, সেখানে আছেন সহকর্মী রাফি। রাফি, সিলেটে প্রকারভেদে সবজির দাম কেজিতে কত টাকা বেড়েছে, আর সেখানকার সরবরাহ পরিস্থিতি কেমন দেখছেন? দাম বাড়ার পেছনে কারণ কি বলছে ব্যবসায়ীরা? অনেক এই মুহূর্তে আসলে সিলেটের যে পাইকারি বাজার রয়েছে, সোভানীঘাট এলাকার যে বৃহৎ পাইকারি আড়ত সবজি বাজার, সেই সবজি বাজার আসলে এই যে গত কয়েক সপ্তাহের ব্যবধানে কিন্তু আজকে যে সরবরাহ বা সবজির আনা নেওয়া থেকে শুরু করে সবজির দাম এবং এই যে পুরো চিত্র, সেটা কিন্তু একরকম পাল্টে গেছে বলা চলে। তো এই মুহূর্তে আমরা ব্যবসায়ীদের সাথে কথা বলেছি, আড়তদারদের সাথে কথা বলেছি এবং ভ্রাম্যমাণ যারা পাইকারি বিক্রেতা রয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা বলেছেন যে আসলে একরকম সবজির দাম বেড়ে গিয়েছে অন্যান্য দিনের তুলনায়, কারণ আড়তদাররা বলছেন যে আসলে সবজির যে সরবরাহ যেটা ঠিকঠাক ছিল গত কয়েকদিনে, এবং দাম বাড়তি থাকলেও আসলে সবজির যে সরবরাহ অন্যান্য জেলা থেকে যে ট্রাকগুলো আসে সেগুলো আসতে আজকে একটু দেরি করেছে, যার কারণে যারা ভ্রাম্যমাণ বিক্রেতারা রয়েছেন তারা বলছেন যে আসলে তাদের সবজি কেনা হয়ে গেলে একটা নির্দিষ্ট সময় পরেই তারা বিক্রি করতে বেরিয়ে যান পুরো শহর জুড়ে। তো যার কারণে আড়তেও সবজি কম এসেছে এবং ভ্রাম্যমাণ বিক্রেতা যারা রয়েছেন তারা বলছেন যে আসলে ঠিকমতো সবজি কিনতে পারছেন না। এবং তাদের সাথে কথা বলে আমরা বিভিন্ন সবজির দাম সম্পর্কে জানতে পেরেছি এবং গত 4 দিনের আগে অর্থাৎ ছুটির দিনে কিন্তু সবজির দাম কিছুটা কম ছিল, অর্থাৎ হাতের নাগালে ছিল। তবে আজকে যে সবজির দাম সেটা কিন্তু প্রায় 10 থেকে 15, 15 থেকে 20 থেকে 25 টাকা প্রকার ভেদে সবজির দাম বেড়ে গিয়েছে। এবং আমরা দেখতে পেয়েছি আসলে বরবটি যেটা বিক্রি হতো 80 টাকায় সেটা 90 টাকায় বিক্রি হচ্ছে, মূলা 60 টাকায় বিক্রি হতো সেটা 70 টাকায় বিক্রি হচ্ছে। তবে কাঁচামরিচের দাম কিছুটা হলেও কমেছে, আগে যেটা 200 থেকে 50 অথবা তারও বেশি বিক্রি হতো সেটা বিক্রি হচ্ছে প্রায় এখন 160 বা 170 টাকা করে। একই সাথে সাথে টমেটোর দামও বেড়েছে প্রায় 150 থেকে 160 টাকা করে। লাউ যেটা রয়েছে, লাউ সেটাও কিন্তু একরকম বলা চলে যে 80 থেকে 90 টাকার মধ্যেই একরকম ছোট থেকে মাঝারি বা বড় যে লাউ, সেই লাউগুলো কিন্তু বিক্রি হচ্ছে। এবং একই সাথে সাথে আরও যদি জানাই যে অন্যান্য যে সবজিগুলো রয়েছে, পেঁপে থেকে শুরু করে শসা এবং বেগুন, কাঁচকলা, মুখি, সবগুলো সবজির দামই কিন্তু মোটামুটি 10 থেকে 15 টাকা বা 20 টাকা করে বেড়েছে। তো এবং একই সাথে সাথে যে শাক যেগুলো রয়েছে, পালং শাক, ডুবি শাক, অন্যান্য লাল শাক থেকে শুরু করে অন্যান্য যে শাকগুলো রয়েছে, সেই শাকগুলোর কিন্তু একরকম 5 থেকে 10 টাকা করে বেড়েছে। তো আসলে বিক্রেতা যারা রয়েছেন এবং আড়তদারদের সাথে কথা বলে জানা গেছে যে আসলে বন্যা পরবর্তী যে সময়টা, সেই সময় যে অন্যান্য জেলা থেকে সবজি আসে এবং স্থানীয় বাজারে সবজির সংকট থাকার কারণেই কিন্তু আসলে সিলেটের সবজি সরবরাহ কম এবং দামের যে প্রভাব সেটা কিন্তু খুচরা বাজার এবং পাইকারি বাজারে পড়েছে। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে সিলেটের পাইকারি বাজার থেকে সর্বশেষ খবরাখবর। অনেক এবার চলে যাব শরীয়তপুরে, সেখানে আছেন কাজী মনিরুজ্জামান। মনিরুজ্জামান, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন। প্রথমে আমাকে একটু জানাবেন যে চাল ও তেলের দাম বৃদ্ধির কথা জানছিলাম, তো কত টাকা বেড়েছে কেজিতে, আর এই চাল এবং তেলের বৃদ্ধির পেছনের কারণ কি বলছেন ব্যবসায়ীরা? শরীয়তপুরের বাজারে কিছু নিত্য পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। আমরা দেখছি যে মূলত চাল, তেল এবং আটার দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে, তবে অন্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যগুলোর দাম কিন্তু সহনীয় পর্যায়ে রয়েছে, এমনটা আমরা দেখছি। মোটা চাল 50 টাকা 25 কেজির বস্তায় বেড়ে আজ বিক্রি হচ্ছে 1750 টাকা কেজি বস্তা, এবং যেটা চিকন চাল প্রতি বস্তা 50 টাকা বৃদ্ধি পেয়ে 1750 টাকায় বিক্রি হচ্ছে, এবং মোটা চাল প্রতি বস্তায় 20 টাকা বেড়ে আজকে বিক্রি হচ্ছে 1300 টাকা প্রতি বস্তায় 25 কেজি করে এই চাল বিক্রি হচ্ছে। এছাড়া ভোজ্য তেল সয়াবিন যেটা খোলা, সেটা প্রতি লিটারে 7 থেকে 8 টাকা বেড়ে আজকে বিক্রি হচ্ছে 141 টাকা লিটারে, এবং আটা যেটা খোলা আটা সেটা কিন্তু আসলে বিক্রি হচ্ছে 4 থেকে 5 টাকা কেজিতে বেড়ে 40 টাকা কেজি দরে। তবে প্যাকেটজাত আটার দাম এখনো 45 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, এমনটা কিন্তু আমাদেরকে ব্যবসায়ীরা বলছেন। অন্য সকল যে নিত্য পণ্যগুলি রয়েছে সেগুলির দাম সহনীয় রয়েছে। তবে
আলুর দাম 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে, পেঁয়াজ একই দাম রয়েছে 100 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে রসুন কেজিতে 10 টাকা বেড়ে আজকে 210 থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা যদি বলি যে আজকে কিন্তু আদার দাম বেশ কমেছে। আমরা দেখেছি যে প্রতি কেজি আদা কিন্তু 50 থেকে 60 টাকা কমে আজকে 100 খুচরা বাজারে 190 থেকে 200 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। তবে সব ধরনের সবজি কিন্তু আজকে বাজারে সরবরাহ কমেছে, যার কারণে কাঁচামরিচের দাম কিন্তু 200 থেকে 220 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। ব্যবসায়ী ক্রেতা বিক্রেতারা বলছেন যে অন্তর্বর্তীকালীন সরকার আসার পর কিন্তু 2 সপ্তাহ পর্যন্ত সব পণ্যের দামে সহনীয় ছিল। তবে সিন্ডিকেট আবারও সরব হওয়ার কারণে সব পণ্যের দামে ধীরে ধীরে বাড়ছে, যেটা ক্রেতাদের সহনীয় পর্যায়ের বাইরে চলে যাচ্ছে। ক্রেতারা বলছেন এই সিন্ডিকেট রোধ করতে পারলেই সব ধরনের পণ্য কিন্তু তাদের ক্রয় ক্ষমতার মধ্যেই থাকবে। তো এই ছিল আমার কাছে শরীয়তপুর থেকে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম। সিলেট ও শরীয়তপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা, জানাচ্ছিলেন সবশেষ বাজার দরের খবর।